আসসালামু আলাইকুম। আমার প্যারেন্টস কোয়েল থেকে যে ডিমগুলা পাইছিলাম, সেই ডিমগুলা ইনকিউবেটরে দিয়েছিলাম। তো সেই ডিমগুলা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আর ডিম ইনকিউবেটরে দেই নাই। ইনশাআল্লাহ কালকে সকালে কিছু বাচ্চা আমি আমার খামারে উঠাবো। তো সেই বাচ্চাগুলোর জন্য আমি ব্রুডার ঘর তৈরি করতেছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ব্রুডারের নিচে দিয়েছি হচ্ছে আপনার তুষ, আর চেক গার্ড হিসেবে দিয়েছি প্লেন সিট। আর এখানে আমি হিটার হিসেবে 2টা বাল্ব ব্যবহার করব। তো এখানে আমি 60 ওয়াটের 2টি বাল্ব ব্যবহার করতেছি। আর যেহেতু তাপমাত্রা কন্ট্রোল করতে অনেক ঝামেলা, তাই আমি এখানে অটো ব্রুডারি করতেছি। এখানে আমি একটা কন্ট্রোলার লাগাইছি। এই কন্ট্রোলারটির মডেল হচ্ছে W3001। এই কন্ট্রোলারটি ছিল আমার ইনকিউবেটর মেশিনে, যেটা দিয়ে আমি আরও 2বার বাচ্চা ফুটিয়েছিলাম। এখন আমার ইনকিউবেটর থেকে খুলে আমি এটা ব্রুডারের অটো ব্রুডার হিসেবে তৈরি করতেছি। এখানে জয়েন্টের যে তারগুলো আছে খুব ভালোভাবে কষ্টিপ দিয়ে লাগিয়ে নিতেছি, তা না হলে যে কোনো সময় শক খেতে পারি। উপরে সুতি কাপড় দিয়ে ঢাকার জন্য আমি এখানে বাঁশ ব্যবহার করতেছি। তো বাঁশগুলো আমি সুন্দরভাবে এখানে লাগিয়ে দিতেছি। যেহেতু এখন গরমকাল, বেশি হিটের প্রয়োজন নাই, এরপরেও আমি এখানে উপর দিয়ে সুতি কাপড় দিব। তো এরপর আমরা এখানে তাপমাত্রা সেট করব। সর্বোচ্চ রাখবো 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, সর্বনিম্ন 34 ডিগ্রি। এরপর সুতি কাপড় দিয়ে উপরে ভালোভাবে ঢেকে দিলাম। যদি ওদের গরম লাগে ওরা বাইরে আসবে, আর যদি অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তারা ভিতরে চলে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার ব্রুডার ঘরটাকে জীবাণুমুক্ত করা। তো এখানে আমি জীবাণুনাশক হিসেবে ব্যবহার করতেছি হচ্ছে আপনার পটাশ। আজকে এ পর্যন্তই। আমার ছোট্ট খামারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।